অনেকের আমার কাছে জানতে চাওয়া যে ফেয়ার পদ্ধতির নির্বাচনটা আমি চাই কিনা। এক কথা উত্তর, আমি ফেয়ার পদ্ধতির নির্বাচনটা চাইও না, পছন্দও করি না। কেন? এদেশের 18 কোটি জনগণের তাদের নেতা ডিসাইড করার তাদের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার বলে আমি মনে করি। যেহেতু আমি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছি, এজন্য আমি চাই না যে কোনো মানুষকে তার গণতান্ত্রিক বা তাদের বাক স্বাধীনতা বা তাদের নেতা ডিসিশন করা স্বাধীনতাকে আমরা কেড়ে নিই। এটা আমি কখনো চাই না। শুধু আমি নয়, এটা ইসলামেও চাই না যে সে তার নেতাকে সে ডিসাইড করবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার নেতাকে ডিসাইড করো যে তুমি কাকে নেতা হিসেবে পেতে চাও। এখন যদি আপনি ফেয়ার পদ্ধতিতে নির্বাচন দায়ের করেন বা নির্বাচন হয়, এখন সেখানে কিন্তু ব্যক্তিকে সিলেক্ট করা হচ্ছে না, অমুক ব্যক্তিকে আপনার নির্বাচনের মাধ্যমে সে সিলেক্ট হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। এখানে হচ্ছে মার্কার উপরে ইলেকশন হচ্ছে, মার্কার উপরে ভোট হচ্ছে। যখন মার্কার উপরে ভোট হচ্ছে, তখন এদেশের জনগণ তার নেতাকে তারা সিলেক্ট করতে পারছে না। তাতে করে এদেশের জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা হচ্ছে, ইসলামের বিরোধিতা করা হচ্ছে এবং সাধারণ মানুষকে নেতা ডিসিশন করার অধিকার তাদের কাছে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এবার আসি দ্বিতীয় কারণ যে আমি কেন এই ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না। আমরা যদি ফেয়ার পদ্ধতিতে নির্বাচন করি, তাহলে যখন নেতা ডিসিশন করা হবে, তখন এখন আমলিক বা স্বৈরাচারী যারা ছিল তাদের কাছে অনেক টাকা পয়সা, অবৈধ টাকা পয়সা অনেক তাদের কাছে জমা রয়েছে। যখন অনেক টাকা পয়সা তাদের কাছে জমা রয়েছেন, তারা কোনো ইলেকশন করা লাগছে না, কোনো কিছু করা লাগছে না। যখন ফেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, তারা দ্বিগুণ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে তারা এক এমপি নির্বাচিত করে তারা এলাকার এমপি দায়িত্ব আসতে পারে। তাতে করে আমলিকের অনেকেই সংসদে চলে যেতে পারে, এটা আশঙ্কা থেকে যায়। এখন আসুন যে কারা এই ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। এক হলো ওই সমস্ত ব্যক্তি ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় যারা এদেশে একটি ওয়ার্ড মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, এবং এমন কিছু মানুষ তারা এই ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় যারা বাংলাদেশের ইতিহাসে তারা এদেশে কখনো একটা এমপি দায়িত্ব পালন করতে পারে নাই। আর ওরাই ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় যারা এদেশে স্বাধীন হোক, এটা কখনোই তারা চায় নাই। এরাই চায় যে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। বাকি আপনারা জনগণের কাছে ভোট নেন এবং ফেয়ার পদ্ধতির নির্বাচনটা কি এটা বুঝিয়ে সুন্দরভাবে সাজিয়ে লিখে একটা ভোট নেন। আপনারা দেখবেন যে শতকরা 99% এই ফেয়ার পদ্ধতির নির্বাচন চায় না বলে তারা মতামত করবে। যারা ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আন্দোলন সংগ্রাম করছে, তারা এই জিনিসটা বুঝতে পারে যে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন মানে আমি আমার নেতাকে ডিসাইড করতে পারবো না। তার দলের মধ্য থেকেই তারা বলবেন না আমরা ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না। এখন আপনাদের সিদ্ধান্ত জনগণের উপরে আপনারা ভর করতে পারে না। হ্যাঁ, যদি আপনার ইসলামিক কান্ট্রি হিসেবে আপনার গড়ে তুলতে চান বা ইসলামী দল হিসেবে আপনার গড়ে উঠতে চান, এদেশে 18 কোটি জনগণের কাছে যান, প্রতিটা ব্যক্তির কাছে আপনি একটা দলের একজন মাথাকে আপনি ডেকে নিয়ে তার কাছে সিদ্ধান্ত নেবেন এমনটা নয়। 18 কোটি মানুষের কাছে যান, এখন সবার কাছে ইলেকশন ভোট নেন যে কারা কারা ফেয়ার পদ্ধতি নির্বাচন চায়। যদি আপনাদের সংখ্যা বেশি হয় যে এরা ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, তাহলে আপনার ফেয়ার পদ্ধতি নির্বাচন করতে পারেন। আর যদি যারা ভোটের মাধ্যমে নেতা ডিসিশন করে নির্বাচন চায়,
তাহলে যেভাবে নির্বাচন চলছে এভাবে নির্বাচন করতে হবে। এটা আমার দাবি নয়, এটা সময়ের দাবি বলে আমি মনে করছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটা তো ফলো করবেন। খুদা হাফেজ।